আচ্ছা, তোমাদের সাথে এরকম কখনো হয়েছে যে তোমরা ব্রাইড সাজাতে বসেছো আর তখনই কারেন্টটা চলে গেল? ডেটটা ছিল হচ্ছে 29 মে। সবাই আমরা জানি ওই দিনটা বিভৎস গরম ছিল। ওই গরমের মধ্যে আমরা গিয়ে দেখি ক্লায়েন্টের বাড়িতে এসি নেই। তো আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ওটার মধ্যে ম্যানেজ করে নিতে পারবো বা পারতাম, কিন্তু ওই দিনটা কোনোভাবেই ব্রাইডের ওই গরমের মধ্যে মেকআপটা বসানো সম্ভব হচ্ছিল না। তো তার মধ্যে তার হাজব্যান্ড একটা কুলার অ্যারেঞ্জ করে দিয়েছিলেন আমাদেরকে, কিন্তু ওই কুলারের মধ্যেও কোনো কাজ হচ্ছিল না। তার মধ্যে আমি তার হাজব্যান্ডকে বলি যে আপনারা কি কোনোভাবে ম্যানেজ করতে পারবেন না, কারোর বাড়িতে যদি এসি থাকে ঘন্টা খানেক যদি আমি ওর বেসটা অন্তত বসিয়ে নিতে পারি। তো তখনই সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ড আমাদের ব্যবস্থা করে দিলেন। তো তার মধ্যে আমরা 10-15 মিনিটের মধ্যে আমরা শিফট করে যাই। তো শিফট করে জাস্ট আমি আই মেকআপের বেসটা বসাই, তার মধ্যেই হলো দুর্ঘটনা, গেল গিয়ে কারেন্ট। তো কারেন্ট চলে যায়, তার মধ্যে হচপচ পুরো টাইম একদম মানে সামনের দিকে এগিয়ে আসে, তাকে 6:30টার মধ্যে রেডি দিতে হবে। আমরা সবাই জানি যে গ্রামের সাইডে খুব তাড়াতাড়ি লোকজন ইনভাইটেড থাকে, তাড়াতাড়ি চলে আসেন। তো সেই জন্য আমরা ঝটাপট কাজটা করার জন্য কোনোভাবে, যেহেতু এসি চলছিল, ঘরটা ঠান্ডা ছিল, তো সেইভাবে আমরা ম্যানেজ করে আই মেকআপটা স্টার্ট করি। তারপর কারেন্ট চলে আসে, আমাদের আর কোনো অসুবিধা হয়নি। তারপর আস্তে আস্তে ওর বেস হয়, আই মেকআপ হয়, হেয়ার স্টাইল হয়, পুরো ওভারঅল ফুল লুক কমপ্লিট হয়ে যায়। তো কমপ্লিট হয়ে যাবার পর তারপর আমরা তার রিভিউ নেবো। রিভিউটাও তোমরা জানো যে ক্লায়েন্টের কেমন লেগেছে এই লুকটা পেয়ে। ফুল লুক কমপ্লিট, শান্তিকা থেকে জানবো লুকটা কেমন লেগেছে। ভীষণ পছন্দ হয়েছে, মানে ভীষণ বলতে ভীষণই। আই লুক পুরো টোটাল অল লুক ভীষণ পছন্দ। আর আমি দিদিকে বলেছিলাম যে আমার আরেকটা হবে হালকা মিউট অ্যান্ড হালকা গ্লিটারের ওপরে, অ্যান্ড তারপরে অল মেকআপ দিদির মতো করে সাজাবে। তো আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি অল মানে মন থেকে বলছি আমি স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ এত সুন্দর করে সাজানোর জন্য। অ্যান্ড ফাইনালি সাজবো বৌসুদির কাছে, অ্যান্ড সেটাও সম্পূর্ণ হলো। আমিও তোমাকে সাজাতে পেরে খুব হ্যাপি হয়েছি। তুমি খুব ভালো মেয়ে, তোমার দিনটা খুব ভালো যাক, তুমি খুব হ্যাপি হও, এটাই চাই মন থেকে। আচ্ছা, তুমি একটু আইটা ডাউন করবে, তাকাও এন্ড বাই করে দাও। বাই। একটা জিনিস অনেকেই কমেন্ট করো যে টিপটা একটু বড় হলে ভালো হতো, টিপটা একটু ছোট হলে ভালো হতো, লিপস্টিকটা একটু ডার্ক হলে ভালো হতো, লিপস্টিকটা একটু হালকা হলে ভালো হতো। তো তাদের জন্যই বলে রাখি, অ্যাকচুয়ালি আমরা এটা নিজে থেকে করি না, যেহেতু রিয়েল ওয়ার্ক থাকে, রিয়েল ওয়ার্কে ক্লায়েন্টের নিজস্ব কিছু চয়েস থাকে। আমরা যখন মডেল হায়ার করি, মডেলদের কিন্তু আমরা নিজের মনের মতো করে সাজাতে পারি, সেখানে মডেলদের কিছু বলার থাকে না। কিন্তু রিয়েল ক্লায়েন্ট যখন আমাদের রিয়েল ওয়ার্ক থাকে, তখন কিন্তু এই জায়গাটা আমাদের থাকে না, তখন ক্লায়েন্টের চয়েসটাই আমাদের কাছে বেশি থাকে। তো সেই জন্য তারা যেরকম বলেন আমরা সেরকমভাবেই করে দিই। হ্যাঁ, আর একটা জিনিস, যদি সবাই মেকআপ আর্টিস্টের উপর ট্রাস্টটা রাখতে পারেন তাহলে হয়তো ওভারঅল লুকটা খুব ভালো বেরিয়ে আসবে। সবাই আমার কাজকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই কাজটা দেখে বলবেন কেমন হয়েছে।